এই যে এভাবে হাতে ধরিয়ে ধরিয়ে কাজগুলো শেখাচ্ছে, এটা কি জানেন? এটা আমার কলিজা, এটা আমার জান, আমার নানি জান। আমার নানিকে আমি অসম্ভব রকম ভালোবাসি। আমি জাস্ট ইমাজিন করতে পারি না যে কোনোদিন এমন হবে যে আমার নানি আমার থেকে দূরে থাকবে। তবে এই তো বিয়ে হয়ে পর্যন্ত নানির থেকে অনেকদিন পর দেখা হচ্ছে, দূরে থাকছি। এই কষ্টটা আমি একদম নিতে পারছি না। আমার যখন আমার নানির কথা মনে হয় আমার বুকটা ফেটে যায় যে আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি তাকে ছাড়া আমি দূরে আছি। তো যাই হোক, ওই দিন আবার যাচ্ছিলাম আমার শান্তির স্থান, আমার নানির কাছে, আমার নানির বুকে, নানিকে জড়াই ধরবো। আমরা ট্রেনে যাব, ট্রেন হচ্ছে লেটে ছিল, তাই আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, যে পৌঁছাতেও রাত হয়ে যায়। এই ট্রেনটার পরে আমাদের ট্রেনটা আসবে। ততক্ষণ আমরা বসে কিছুক্ষণ হেঁটে ওয়েট করছিলাম ট্রেন আসার। আমার কাছে মনে হয় দুনিয়ার সব থেকে বিরক্তকর একটা ওয়েটিং হচ্ছে ট্রেনের জন্য ওয়েটিংটা। ট্রেনের জন্য অপেক্ষা করতে এত বিরক্ত লাগে। তো যাই হোক, ওই দিন ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে বেশিক্ষণ লেট করেনি, টাইমের প্রায় আধা ঘন্টা মতোই লেট করেছে। তো যাই হোক, ঠিকঠাক ভাবে আমরা পৌঁছে গিয়ে এই মুহূর্তে ট্রেন থেকে নামলাম, নেমে গাড়িতে উঠে বাসায় চলে যাব। এই যে রাতের ট্রেন জার্নিটা কিন্তু অনেক মজার, খুবই ভালো লাগে রাতের ট্রেন জার্নিটা, আমার কাছে খুব মজার জিনিস এটা। আর তাছাড়া আমি এমনি তো অন্যান্য কোনো গাড়িতেই উঠতে পারি না, আমার প্রচুর মাথা ঘুরে, বমি হয়, সব গাড়িতে আমার এই সমস্যা, ট্রেনে একমাত্র আমার এই সমস্যাগুলো হয় না। যাই হোক, তারপর আমি পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম শুধুমাত্র আমি আমার ফুল গাছগুলো দেখার জন্য। দেখে আমার মনটা তো ভরে যায়, এত ফুল হয়েছে, অনেক সুন্দর লাগছিল। আমি ভেবেছিলাম এই ফুলগুলো দিয়ে সাজবো, মালা গেঁথে, কিন্তু আমি পরে আর সময়ই পাইনি, যার কারণে সেটাও সম্ভব হয়নি। এই সময় ফুলগুলো ফোটে, এত ভালো লাগে আমার। আর এইদিকে নানি সকাল সকাল শুরু করে দিয়েছে চাল বাছা, রাতে আমাদের জন্য পিঠা বানাবে। আমার নানি আমার জন্য পিঠা বানায়, আমি গেলেই আমি যা যা খেতে পছন্দ করি সবকিছু বানিয়ে দেয়। আর জানেন, আমি যেটা পছন্দ করি সেটা আমার নানি আমাকে রেখে কখনোই খায় না, একদম কখনো না। এখন যে দূরে থাকি সে তাও আমাকে রেখে সেগুলো খায় না, আমি যাই তারপরে বানাই। যেহেতু আমি সবকিছু বানাতে পারি না, তাই নিজে বানিয়েও খেতে পারি না। ওইদিকে আমার নানিও আমাকে রেখে কোনো কিছু খায় না। যাই হোক, তারপরে চাল টাল ছাড়ার পরে এই যে সন্ধ্যার পরে আমার নানি আমি বসেছি এই চালগুলো চালতে, একে চাল না কি যেন বলে। যাই হোক, তো এটা নানি করছিল, আমি বলছিলাম নানি আমাকে দাও, আমি করি। নানি বলে কি পারবা না, তাই কিছুতেই দেয় না। অনেকক্ষণ এটা ওটা গল্প করতে করতে আমি ভুলেই গেছি যে নানি ওটা করছে, পরে আর নিতে মনে নাই। লাস্টের দিকে এসে নিলাম যে দাও আমি করি, কিন্তু আমি পারছিলাম না। আমি করতে যে আমি পুরোই নড়ছিলাম, নানি শুধু হাসছিল আর বলছিল যে পুরো শরীর নাড়াইলে হবে নাকি, তো শুধু হাত নাড়াইতে হবে। তো এইভাবে করলে তো সারাদিন লেগে যাবে। তারপরে যাই হোক, কোনো রকম করে বাকিগুলো নানি করলো, করে আবার পিঠা বানাইতে চলে এসেছি। এই তো রাতে পিঠা বানায়, পিঠা খেয়ে অনেক আড্ডা দিয়ে মজা করে তারপরে দিনটা কাটিয়েছি। নানি এদিকে পিঠা বানাচ্ছিল, পরে পিঠা বানানো শুরু করার পরে আমরা পিঠা খাইতে ভুলেই গেছি ভিডিও করতে। এত মজার পিঠা বানাচ্ছিল আমার নানি। আমি বলছিলাম নানি আমি করে দিই। আমার নানি তো কিছুতেই শোনো না, সে আমাকে কিছুই করতে দিচ্ছিল না। পরের বার এই পিঠায় আরো কিছু বানানো হলো, এইগুলার পরে ওইগুলো অবশ্য আমি আটাগুলো ভালো করে গুলাই দিচ্ছিলাম, নানি বলে দিচ্ছিল, আমি করছিলাম। নানির বেশি কষ্ট হয়ে যাবে দেখে আমি করতে চাচ্ছিলাম, কিন্তু সে কিছুতেই আমাকে কোনো কাজে হাত দিতে দেয় না। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাই।